এমসিকিউ সিরিজের ভিডিও নাম্বার 9-এ তোমাদের সবাইকে স্বাগত। আমরা গত 8টা ভিডিওতে 80টা এমসিকিউ কোয়েশ্চেন সলভ করেছি। আজকেও আমরা সেই রকমই 10টি কোয়েশ্চেন দেখে নেব। তো আজকের ভিডিওর প্রথম কোয়েশ্চেন হচ্ছে √3 - 5 এর অনুবন্ধীকরণী হলো কত? এখন তোমরা জানো অনুবন্ধীকরণীতে প্লাস টার্মটা হয়ে যায় মাইনাস, প্লাসটা চেঞ্জ হয়ে যায় মাইনাস। এখন দেওয়া আছে √3 - 5, এটাকে আমরা লিখতে পারি -5 প্লাস √3। বলেছে অনুবন্ধীকরণী, তাহলে আমরা প্লাসের জায়গায় লিখে দেবো মাইনাস, তাহলে -5 মাইনাস √3। তাহলে √3 - 5 এর অনুবন্ধীকরণী হলো -5 মাইনাস √3, অপশন সি। দেখে নিচ্ছি আমরা নেক্সট কোয়েশ্চেন। ভিডিওর দ্বিতীয় কোয়েশ্চেন দেখো, বলা আছে যদি a:2 b:5 c:8 হয়, তাহলে a এর 50% b এর 20% c এর কত পার্সেন্ট হবে? অপশনগুলো বলে দেওয়া আছে। তাহলে বলে দেওয়া আছে এখান থেকে আমরা লিখতে পারি, যেটা দেওয়া আছে সেখান থেকে লিখতে পারি a/2 b/5 c/8। আবার এই দিকে দেওয়া আছে a এর 50%, মানে a ইনটু 50/100 b এর 20%, b ইনটু 20/100 আমরা ধরে নিলাম c এর x%, তাহলে লিখতে পারি c ইনটু x/100। তাহলে এখান থেকে যদি আরো সিম্পলিফাই করি, তাহলে আর এখান থেকে হয়, দেখো 50 দুগুণা 20, 20 5 100, তাহলে লিখতে পারি আমরা a/2 b/5 c x/100। দেখো যেটা দেওয়া ছিল আগে, সেখানে আমরা পেয়েছি a/2 b/5 c/8। আবার এখানে পেলাম a/2 b/5 cx/100। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই c/8 cx/100 হওয়ার কথা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি c/8 cx/100, বা এখান থেকে বলতে পারি আমরা x = 100/8। এখান থেকে পাচ্ছি আমরা x = 12.5। তাহলে c এর x% মানে x সমান আমরা পেয়ে গেলাম 12.5। তাহলে এখানে লিখতে পারি আমরা 12.5%। তাহলে আমাদের ফাইনাল आंसर হয়ে গেল অপশন সি 12.5%। দেখে নেব আমরা নেক্সট কোশ্চেন। আজকের ভিডিওর কোশ্চেন নাম্বার 3 দেখো, বলা আছে বার্ষিক 10% সুদের হারে 8000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হলো কত? এখন আমরা জানি চক্রবৃদ্ধি সুদ আসল, মানে সুদ প্লাস আসল মিলিয়ে যেটা হয় সেটা হয় চক্রবৃদ্ধি সুদে p * 1 প্লাস r/100 পাওয়ারে হয়ে যায় t মানে টাইম। এখন এটা হচ্ছে সুদ প্লাস আসল, আমাদের চেয়েছে শুধু সুদ, তাহলে এখান থেকে আমরা আসল p মাইনাস করে দিতে পারি। তাহলে এখানে যদি আমরা আমাদের যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো বসাই, তাহলে পাই আমরা আসল বলেছে 8000, তাহলে 8000 * 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%, তাহলে 10/100 টাইম হচ্ছে 2 বছর মাইনাস আসল p আবার 8000। এখান থেকে পাচ্ছি আমরা 8000 * 1 প্লাস 1/10 তার স্কয়ার মাইনাস 8000। এখান থেকে আমরা পাচ্ছি 8000 ইনটু, দেখো উপরে হয়ে যাবে 11 বাই নিচে 10 তার স্কয়ার মাইনাস হয়ে যাবে 8000। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 8000 ইনটু 121 বাই 100 মাইনাস 8000, এটা হলো সুদ। তাহলে 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল। এখান থেকে আমরা পাচ্ছি 9680 মাইনাস 8000, তাহলে মাইনাস করে দিলে হচ্ছে 1680। তাহলে
সুদ আর আসল থেকে সুদ মাইনাস করে যেটা পেলাম সেটা হয় সুদ, তাহলে চক্রবৃদ্ধি সুদ যেটা পেলাম সেটা হচ্ছে 1680 টাকা, অপশন সি। দেখে নিচ্ছি আমরা নেক্সট কোশ্চেন। আজকের ভিডিওর কোশ্চেন নাম্বার 4 দেখো বলা আছে বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ PNR বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? এখন আমরা জানি এখানে ধরে নিচ্ছি আমরা মূলধন হচ্ছে x টাকা। আমরা জানি সরল সুদ যেটা হয়, সরল সুদের ইন্টারেস্ট i হয় p ইনটু এখানে p মানে হচ্ছে মূলধন x আর ইনটু টাইম t বাই 100। দেখো টাইম বলে দেওয়া আছে এখানে n বছর, টাইম মানে n বছর, রেট অফ ইন্টারেস্ট r বলে দেওয়া আছে, মূলধন হচ্ছে x, এটা হচ্ছে নিচে 100, এটা ইকুয়াল টু বলে দেওয়া আছে আমাদের PNR। এখানে টাইম ইকুয়াল টু আমরা n টা বসিয়েই নি, ইকুয়াল টু বলে দেওয়া আছে PNR বাই 25। তাহলে এখান থেকে আমরা পেতে পারি x, দেখো এখানে r কেটে যাবে, এখানে আছে r, এখানে n আছে, রাইট হ্যান্ড সাইডে n আছে, তাহলে r n লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুটো থেকেই আমাদের কেটে যাচ্ছে, তাহলে আমাদের পড়ে থাকছে শুধু এখানে x বাই 100 ইজ ইকুয়াল টু p বাই 25। এখান থেকে আমরা বলতে পারি x ইজ ইকুয়াল টু p ইনটু 100 বাই 25। দেখো 25 4 হয় 100, তাহলে এখান থেকে x হয়ে যাচ্ছে আমাদের 4p টাকা। তাহলে মূলধন x মানে আমরা ধরেছিলাম মূলধন, তাহলে মূলধন x হলো 4p টাকা, অপশন বি। দেখে নিচ্ছি আমরা নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 5 দেখো বলা আছে ও কেন্দ্রীয় বৃত্তের AB ও CD দুটি সমান জ্যা, যদি অ্যাঙ্গেল A ও B 60 ডিগ্রি হয় অ্যাঙ্গেল COD এর মান কত? এখন দেখো AB আর CD একই বৃত্তের দুটি জ্যা এবং জ্যা দুটি দৈর্ঘ্যের সমান। এখন তোমরা উপপাদ্য পড়েছো যে একই বৃত্তের সমান দৈর্ঘ্যের দুটি জ্যা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেগুলো হয় সমান কোণ। তাহলে দেখো অ্যাঙ্গেল AB জ্যা কেন্দ্রে কোণ উৎপন্ন করছে অ্যাঙ্গেল AOB, আর সিডি জ্যা কেন্দ্রে কোণ উৎপন্ন করছে অ্যাঙ্গেল COD, তাহলে এই দুটো কোণ সমান হবে। এখন বলে দিয়েছে AOB এর মান 60 ডিগ্রি, তাহলে COD এর মান কত? CSD নিশ্চয়ই 60 ডিগ্রি হবে, যেহেতু দুটো সমান, অতএব COD অ্যাঙ্গেল COD ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। অপশন পাচ্ছি আমরা অপশন এ তে, তাহলে উত্তর হলো অপশন এ, অ্যাঙ্গেল COD এর মান 60 ডিগ্রি। দেখে নিচ্ছি আমরা নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 6 দেখো বলা আছে সূর্যের উন্নত কোণ 45 ডিগ্রি, একটি ল্যাম্পপোস্টের দৈর্ঘ্য 50 মিটার হলে তার ছায়ার দৈর্ঘ্য কত হবে কত? তাহলে ধরে নিয়ে একটা ল্যাম্পপোস্ট এরকম আছে দাঁড়িয়ে, সূর্যের উন্নতি কোণ বলেছে 45 ডিগ্রি, মানে এখান থেকে সূর্যরশ্মি আসবে যেটা, সেটা ল্যাম্পপোস্টের মাথায় ছুঁয়ে যেটা ছায়া তৈরি করবে, সেই ছায়াটা এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে সেটা হবে 45 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য বলে মানে ল্যাম্পপোস্টের দৈর্ঘ্য 50 মিটার বলে দেওয়া আছে, ছায়ার দৈর্ঘ্য তাহলে এখান থেকে এইটুকু, এটা যদি আমরা x ধরে নিই, তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি আমরা, যার লম্ব হচ্ছে 50 মিটার, ভূমি হচ্ছে x আর অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি। এখন আমরা জানি tan 45 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তো লম্ব হচ্ছে 50 মিটার বাই ভূমি হচ্ছে x মিটার। দেখো tan 45 এর ভ্যালু হয়ে যায় 1 ইকুয়াল টু 50 বাই x, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম x ইজ ইকুয়াল টু 50 মিটার। তাহলে ল্যাম্পপোস্টের যা দৈর্ঘ্য তার ছায়ার দৈর্ঘ্য হয়ে যাবে সমান, সেটা হবে 50 মিটার, অপশন বি। দেখে নিচ্ছি আমরা নেক্সট কোশ্চেন।
কোশ্চেন নাম্বার 7 বলা আছে cos 53 ডিগ্রি বাই sin 37 ডিগ্রি এর সরলতম মান হলো কত? তাহলে বলা আছে cos 53 বাই sin 37। দেখো আমরা cos 53 এটা ইকুয়াল টু লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস 37 ডিগ্রি লিখতে পারি। 90 থেকে 37 বাদ দিলে হয় 53 বাই নিচে ছিল sin 37 ডিগ্রি। তাহলে দেখো cos 90 মাইনাস থিটা এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি sin থিটা। তাহলে sin 37 ডিগ্রি বাই নিচে আছে আমাদের sin 37 ডিগ্রি। দেখো আমরা তাহলে পেলাম উপরেও পেলাম sin 30 নিচেও পেলাম sin 30। তাহলে এই দুটো যদি আমরা কেটে দিই ফাইনালি আমাদের থাকছে 1। তাহলে sin 53 বা sin 37 এর সরলতম মান হচ্ছে অপশন বি। দেখে নিচ্ছি আমরা নেক্সট কোশ্চেন। কোশ্চেন 8 দেখো বলা আছে tan 2 থিটা ইনটু tan 3 থিটা ইজ ইকুয়াল টু 1 হলে থিটা এর মান কত? এখন দেখো আমরা জানি tan a ইনটু tan b এটা ইজ ইকুয়াল টু যদি 1 হয় এখান থেকে আমরা লিখতে পারি a প্লাস b এটা ইজ ইকুয়াল টু হবে 90 ডিগ্রি, মানে অ্যাঙ্গেল a অ্যাঙ্গেল b এর সমষ্টি হবে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, একই ফরম্যাটে আছে আমাদের, তাহলে আমরা লিখতে পারি 2 থিটা প্লাস 3 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এখান থেকে আমরা পাচ্ছি 5 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, বা এখান থেকে পাচ্ছি থিটা ইজ ইকুয়াল টু 18 ডিগ্রি। 90 বাই 5 করে দিলে আমরা পাচ্ছি 18 ডিগ্রি। তাহলে থিটা ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম আমরা 18 ডিগ্রি, অপশন সি। দেখে নিচ্ছি আমরা নেক্সট কোশ্চেন। কোশ্চেন 9 দেখো বলা আছে একটি বৃত্তের ব্যাসার্ধ 13 সেমি এবং একটি জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি। বৃত্তের কেন্দ্র থেকে জ্যাটির দূরত্ব হলো কত? এরকম এই টাইপের কোশ্চেন আমরা আগের ভিডিওতে বেশ কয়েকটা দেখেছি, সেম কোশ্চেন এখানেও একটা আছে। আর তাহলে বলে দিয়েছে এ বি একটি জ্যা ধরে নিলাম আমরা, সেটির দৈর্ঘ্য বলে দিয়েছে 10 সেন্টিমিটার। তাহলে জ্যা হচ্ছে 10 সেন্টিমিটার। আর বলে দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ 13 সেমি। তাহলে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা বলে দেওয়া আছে আমাদের 13 সেমি। দেখো উপপাদ্য তোমরা পড়েছো, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর যে রেখা অঙ্কিত করা হয় সেটা জ্যাকে কি করে, লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তাহলে ও সি যদি জ্যা হয় এ মানে লম্ব সমদ্বি, ও সি হচ্ছে কেন্দ্র থেকে এ বি এর যদি দূরত্ব হয় তাহলে ও সি কি করবে, এ বি জ্যাকে লম্ব সমদ্বিখণ্ডিত করবে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি ও এ সি একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, যেখানে আমাদের ভূমি হয়ে যাচ্ছে জ্যায়ের অর্ধেক অর্থাৎ 5 সেমি, আর অতিভুজ হয়ে যাচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ 13 সেমি। আমাদের চেয়েছে ওসি অর্থাৎ ওই যে ত্রিভুজটা পাচ্ছি সেটার আমাদের লম্ব চেয়েছে। এখন আমরা জানি লম্ব সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, পুরোটা রুট। এখন অতিভুজ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ 13 সেমি, তার স্কয়ার মাইনাস ভূমি পেলাম আমরা জ্যা এর অর্ধেক অর্থাৎ 5 এর স্কয়ার। এখান থেকে পাচ্ছি 13 169 মাইনাস 25 তার স্কয়ার। এখান থেকে পাচ্ছি রুট ওভার 144। এখন জানো রুট ওভার 144 মানে হবে এটা হচ্ছে 12। তাহলে আমরা পেয়ে গেলাম লম্ব পেয়ে গেলাম 12 সেমি। এই লম্বটি হলো বৃত্তের কেন্দ্র ও থেকে এ বি জ্যায়ের দূরত্ব। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে ও বি জ্যায়ের দূরত্ব হয়ে এ বি জ্যায়ের দূরত্ব হয়ে গেল 10 সেমি, সেটা পাচ্ছি আমরা অপশন এ তে। দেখে নিচ্ছি আমরা নেক্সট কোশ্চেন। আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন দেখো বলা আছে x1, x2 এরকম xn পর্যন্ত সংখ্যাগুলোর গড় বলে দেওয়া আছে x বার হলে ax1 ax2 এরকম axn পর্যন্ত, যেখানে a not equal to 0 এর গড় হবে কত? তাহলে বলে দেওয়া আছে x1 প্লাস x2 প্লাস এইরকম
xn পর্যন্ত এর গড় মানে n টা যদি সংখ্যা থাকে তাহলে n দিয়ে ডিভাইড করে দেব আমরা। এগুলোর গড় বলে দেওয়া আছে আমাদের x বার। আমাদের কাছে চেয়েছে ax1 প্লাস ax2 প্লাস এরকম করতে করতে axn পর্যন্ত সংখ্যাগুলোর গড় চেয়েছে। তাহলে গড় যদি বের করি আমরা প্লাস করে দেবো, সেটাকে আমরা টোটাল নাম্বার অফ যেটা সংখ্যা টোটাল সংখ্যা যেটা দেওয়া আছে সেটা দিয়ে ডিভাইড করব। তাহলে এখানে আছে n পর্যন্ত, তাহলে n হবে ডিভাইডেড বাই n। এটার ভ্যালু আমাদের চেয়েছে। এখন দেখো আমরা এখান থেকে কি করতে পারি, এই যে a গুণ আছে সবগুলোতে, আমরা সবগুলো থেকে a টা বাইরে নিয়ে আসতে পারি, কমন নিয়ে আসতে পারি। তাহলে a কমন নিলে আমাদের থাকছে x1 প্লাস x2 প্লাস এরকম চলবে xn পর্যন্ত ডিভাইডেড বাই নিচে আছে n। দেখো এই টার্মটা যেটা পেলাম আমরা ব্র্যাকেটের মধ্যে সেটা একদম সিমিলার হয়ে যাচ্ছে x বারের যে ভ্যালু সেটার সঙ্গে সিমিলার, একই ভ্যালু হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই ব্র্যাকেটের এই টার্মটার জায়গায় কি লিখতে পারি, a ইনটু x বার। তাহলে আমাদের যে সংখ্যার গড়টা চেয়েছিল সেটা ভ্যালু হয়ে গেল a ইনটু x বার। পাচ্ছি আমরা অপশন বি তে। তাহলে হয়ে গেল অপশন বি ফাইনাল অ্যানসার। আচ্ছা, তাহলে আজকে 9 নাম্বার ভিডিও শেষ হলো এবং আমরা অলরেডি 90টা এমসিকিউ কোশ্চেন কমপ্লিট করে ফেললাম। আশা করছি তোমরা কোশ্চেনগুলো ভালোভাবে প্র্যাকটিস করছো এবং তোমাদের যে ফাইনাল এক্সাম তার জন্য ভালোভাবে প্রিপারেশন নিচ্ছো সব সাবজেক্টে। আজকে যে 90টা কোশ্চেন হলো গত সবগুলো ভিডিও মিলে, নিশ্চয়ই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করছো। অবশ্যই তোমরা অসুবিধা হলে কমেন্টে জানাবে, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমরা নিয়ে আসবো এমসিকিউ সিরিজের লাস্ট ভিডিও এবং সেখানে আমাদের যে এমসিকিউ সিরিজ শুরু করেছিলাম সেটা শেষ হবে। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।